বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি মাসালা নিয়ে। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় নামাজের জন্য যখন প্রস্তুতি নেই, প্রস্রাব করার পর আমাদের মনে একটা সন্দেহ জাগে যে প্রস্রাবটা ঠিক কোন মতন পরিষ্কার হলো কিনা, দু এক ফোঁটা প্রস্রাব পড়লো কিনা, এরকম একটা সন্দেহ জাগে। যখন প্রস্রাব করে আমরা এসে অজু করি, অজু করার জন্য অজুটা শেষ করি, উঠে দাঁড়ায় বসি, তখন মনে হলো যে দু এক ফোঁটা প্রস্রাব মনে হয় আমার প্যান্টে বা পায়জামায় লাগলো, এরকম সন্দেহ আসে। বিশেষ করে যখন আমরা নামাজের মধ্যে রুকুতে যাই, সেজদাতে যাই, তখন এই বিষয়টা আমাদের আরও বেশি সন্দেহ জাগে যে রুকুতে করার সময়, সেজদা যাওয়ার সময় দু এক ফোঁটা প্রস্রাব আমাদের পায়জামায় বা আমাদের প্যান্টে লাগলো কিনা। তো এরকম যদি সন্দেহ হয়, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন যে তোমরা এই প্রস্রাব করার পর লজ্জাস্থানের মধ্যে কিছু পানি ছিটিয়ে দাও, হাতে করে কিছু পানি নিয়ে লজ্জাস্থানের মধ্যে ছিটিয়ে দেবো। এ দ্বারা কী হবে, যখন তোমাদের মনে সন্দেহ হবে যে আমার প্যান্টে বা পায়জামায় দু এক ফোঁটা প্রস্রাব পড়লো কিনা, তখন একটা চলে আসবে যে না, আমি যে ওই যে অজু করার পর এই প্রস্রাব করার পর পানি ছিটিয়ে দিয়েছিলাম, সেটা সেই পানি। তোমার সন্দেহটা দূর হবে। কি বলছেন যে প্রস্রাব করার পর লজ্জাস্থানের মধ্যে কিছুটা পানি ছিটিয়ে দিবে, ছিটিয়ে উঠে আসবে। যখন তোমার মনে সন্দেহ হবে, তখন তোমার সন্দেহটা চলে যাবে যে না, এটা প্রস্রাবের ফোঁটা না, ওই যে আমি পানি ছিটিয়ে দিয়েছিলাম সেই পানিটা। এবং প্রস্রাব থেকে আমাদের সর্বোচ্চ পরিষ্কার হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রস্রাব করার পর ঢিলা কুলুপ ব্যবহার করব। বর্তমান জমানায় যেটা আমরা কী করি, টিস্যু ব্যবহার করি। আমরা প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করব, সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করব জামা, যাতে করে আমাদের মনের সন্দেহের কোনো জায়গা হতে না পারে। তারপর আমরা যেটা হাদিসে যেটা আছে সেটা তো মানলামই, যে প্রস্রাব করার পর কিছুটা পানি লজ্জাস্থানে ছিটিয়ে দেব। এত কিছু করার পরও তারপর আর এই সন্দেহ দিয়ে কোনো ভ্রুক্ষেপ করা যাবে না। নামাজের মধ্যে সন্দেহ আসুক বা নামাজের বাইরে সন্দেহ আসুক, ভ্রুক্ষেপ করা যাবে না। কারণ আমি তো পরিষ্কারের সর্বোচ্চটা করেছি, মেনেছি। একটা কথা মনে রাখবেন যে সন্দেহের কারণে কখনো নামাজ ভঙ্গ হয় না, নামাজ ভঙ্গ হয় নিশ্চিত প্রমাণের কারণে। সুতরাং বন্ধুরা, আশা করি আমরা সবাই হাদিসের উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক।